রাধে রাধে বন্ধুগণ। বিষাদ যোগ শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্ত্রীপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুমগমণি পুষ্পক কাশ্যশ্চ পরমেম্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সন্ন্যাসদুগ্ধ পৃথক পৃথক। অর্থাৎ কুন্ত্রীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহান বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। এর তাৎপর্য, সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দূরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেও প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলে এই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই এই যুদ্ধে নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ হিসাবে মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের এই সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। এটাই সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেয়েছেন। তো এটাই ছিল বন্ধুগণ আমাদের শ্লোক 16 থেকে 18। তো এই রকমই সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। রাধে রাধে।